প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। বর্তমানে 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীরা মানবেতর জীবনযাপন করছে। এমতো অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েও তা আপাতত স্থগিত করে রেখেছে। এর এই প্রেক্ষিতে দাবি আদায়ের লক্ষ্যে আগামী 7 ফেব্রুয়ারি শহীদ মিনারে 6 দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে 11 থেকে 20 গ্রেড ফোরাম ও সরকারি চাকরিজীবী উন্নয়ন পরিষদ। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের উচিত আগামী 7 ফেব্রুয়ারি শহীদ মিনারে মহাসমাবেশে উপস্থিত হয়ে মহার্ঘ ভাতা আদায় সহ বৈষম্যমুক্ত নবম পে স্কেল আদায় করা। আপনারা যারা 7 তারিখে উপস্থিত হয়ে দাবি আদায়ে অংশগ্রহণ করবেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই উপস্থিত হতে পারে। তো এখানে আমাদের প্রধান 6 দফা দাবিগুলো হলো, আমাদের দাবিসমূহ: 1. পে কমিশন গঠনপূর্বক বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। পে কমিশনে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। দাবিনামা 2. যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধির নিয়মিত করতে হবে। দাবিনামা 3. টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেতন জ্যেষ্ঠতা পূর্ণবহাল, ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। দাবিনামা 4. বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনর্নির্ধারণ ও 11 থেকে 20 গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে। দাবিনামা 5. সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরের কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রদান করতে হবে। দাবিনামা 6. সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের গ্র্যাচুইটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতাসিকের হার 90% স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ। সুতরাং আপনারা যারা মহাসমাবেশে আসবেন তারা কমেন্টস করুন, আপনাদের সাথে যোগাযোগ করা হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।